বাদশা ডাক দিয়া কয়, কেমন আল্লাহর ওলি? একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য সুরের দায়টা নিজের কান্দে নিছে। হুজুর, আপনার মতো ওলি এতদিন তালাশ করছি হুজুর, আপনার দুইটা গুণ আমি দেখছি। আপনি নামাজের ওয়াক্ত মতো নামাজটা পড়ছেন হুজুর, আপনি একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য আপনি নিজেরে সুর দাবি করছেন। হুজুর মাইনা নিলাম, সুরে চুরি করছে না, আপনি চুরি করছেন। আপনি কেমন সত্যবাদী মানুষ, চুরি করে আবার সুরের দায় স্বীকার করছেন। আল্লাহর কসম করে কই গো হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন আমি আপনারে ছাড়তাম না। আরে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব, হায়রে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব। বাগদাদি বাবা বলে জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আব্দুল গফুর সাহা বলে জীবনে কাটাবো, হায়রে মুর্শিদি কেবলা বলে বলে তোমার জীবনে কাটাবো। আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। মুর্শিদি কেবলা বলে বলে জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম। জোরে বলেন মারহাবা। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মুহিউদ্দিন মীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন ভাবে ওনার জীবনটাকে সাজাইলেন। হুজুর বড় পীরের একটা কিতাব, যেই কিতাবের নাম হলো আল ফাতহুর রব্বানী ওয়াল ফায়জুর রহমানী। ওই কিতাবের মধ্যে গৌসে পাকের জীবনীর অনেকগুলা ঘটনা উল্লেখ করা। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মানুষ আমি আব্দুল কাদেরের কাছে অনেক রকমের কথা অনেক রকমের মন্তব্য করেছে, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি জঙ্গলাতে যায় পাতা বক্ষণ করেছি। আমি আব্দুল কাদের জিলানী আমার রসুলকে দেখার জন্য মুরাকাবার মধ্যে কান্না করতে করতে আমার চক্ষুকে আমি অন্ধ মানুষের মতো বানিয়ে ফেলছি। কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি আমার জীবনটাকে এমন ভাবে সাজায়া আমাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নজর আর মুহাব্বত দিয়া আল্লাহ তাআলার আলমে আরোহার জগৎ তাইকা আমার বেলায়াতের সম্রাট জগৎ বিখ্যাত বানায়া দিছে। কোন সুবহানাল্লাহ। ওরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবী, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। মুর্দা কলব জিন্দা করো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, আইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। দয়ার নজর গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি। কন্যা বাগদাদে জন্ম কুতুবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারায়ে হায়দারি, শুহাদায়ে কারবালা শরীফ।
মুফতি আলহাজ পীরজাদা শাহ নুরুজ্জামান আল কাদেরী হুজুরের আগমন। সবাই জোরে বলেন মারহাবা। দেখি আমার ওয়াজ পুরাটা বইবেন, মারহাবা জোরে কোন। হুজুর বসবে, আলোচনা চলবে, আপনারা কষ্ট করে একটু বসে আলোচনা শ্রবণ করবেন। তাবারকের মোটামুটি ভাঁজও দেখে আসছি, বড় সুন্দর কালার, দেখতেও সুন্দর, খাইতে মজা। অল্প কিছুক্ষণ বইসা আমার ওয়াজ শ্রবণ কইরা তারপর আপনারা এখান থেকে তাবারক নিয়ে আখিরি মুনাজাত করে যাবেন। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। গাউসে পাকের সান্ডা পড়লে আপনাদের অসুবিধা হবে, তাহলে একটু মুহাব্বতে কোন